হ্যালো গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছ ভিডিওটা কিন্তু শুরু করেই ফেলেছি অলরেডি। আর হ্যাঁ, এত সেজে গুজে কোথায় যাচ্ছি, তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। এদিকে দেখো, বান্ধবী তো আমার বাড়ি চলেই এসেছিল, বাট ও এসে দেখে যে আমি বসে বসে ফোন দেখতে দেখতে ল্যাথ খাচ্ছিলাম, তাও আমি রেডি হইনি। তো যাই হোক, ও আসার পর চটপট করে রেডি হয়ে গেলাম। আর ও কিন্তু এসে আমাকে একটু মেকআপের টাচ আপ করে দিয়েছিল। আর সত্যি বলতে না, আমি না মেকআপ করতে অতটাও পছন্দ করি না, কিন্তু যখনই আমি আমার বান্ধবীগণদের সাথে বেরোই তখন তো একটু টাচ আপ করতেই হয়। তার জন্য কিন্তু আমি একটু হালকা করে মেকআপও করে নিয়েছিলাম। আচ্ছা, এবার বলো তো, মেয়ে হয়ে কারা কারা মেকআপ করতে পছন্দ করো না আমার মতো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমিও দেখি আমার দলে কারা কারা আছো। চুরি করছে গাইস। তেমন না, তুই চুরি করছিস না? না, এটা আমার বাড়ি, এটা তোর বাড়ি? সবাই জানে। এই ব্যাগে আলু মার দেখি একটুখানি, চাবিটা ঢুকাই না, আমার মা হারিয়ে গেল মার বসতে করছো। যাচ্ছে দেখো, ব্যাগ দেখা যাচ্ছে না তো। ওর ঠ্যাং দেখো গাইস, ওই যে। এই বন্ধ করতে বন্ধ হবে না। চা বেরো, বেরো। তোকে নিয়েও আমার যাওয়ার কোনো ইচ্ছা নেই। বন্ধ কর, শোন না, প্যান্ট কি দেখা যাচ্ছে? ভিডিওতে উঠে যাচ্ছে কিন্তু। তো গাইস, আমরা বেরিয়ে পড়েছি, এখন পুরো মেলায় গিয়ে দেখা হচ্ছে। তার আগে কোনো ভিডিও কন্টিনিউ হবে না। কেন হবে না? না, ওর কথা শুনে চলবে ভিডিও? হ্যাঁ, হবে তোমরা না। বলো, ওর কথা শুনে চলবে না, আগে একেবারে ভিডিও করলে মেলায় ভিডিও গিয়ে- হবে। মেলায় গিয়ে দেখা হবে। এই কি সুন্দর আসছে ভাই, এখানটায় আমাদের দুজনকে দেখ। এই গাড়িটা ফটো তুলে নিয়ে চলাম। আজ ভিডিওটা তো দেখে নিলে আমরা দুজন কিভাবে ঝামেলা করি। তো যাই হোক, ছবি টবি তোলা হয়ে গেল, তবে বাবা নিতে আসলো আর দুজনে মিলে গাড়িতেও উঠে গিয়েছিলাম। সাথে মা বোনও ছিল, বাট তখন না অতটাও ভালোভাবে ভিডিও কন্টিনিউটা করা হয়নি। কেউ আসেনি বলে আমরা দুজনেই ঘুরছি গাইস। আপাতত ঘুরতে থাকি, পরে দেখছি কি হয়। তো গাইস, বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে আমাদের। তারপর দেখো, ঘুরতে ঘুরতে আমরা চলে গিয়েছিলাম কিন্তু মঞ্চের ওখানে। আর এই বছর মঞ্চটা এতটা সুন্দর করেছিল, দেখেই বুঝতে পেরেছো। আচ্ছা, আমি পরে বলছি, আগে বলো তোমরা মঞ্চটা দেখে তোমাদের কোন জায়গার কথা মনে পড়লো? যদিও ওখানে বড় বড় করে নাম লেখাই রয়েছে, যাই হোক। আর তারপর কিন্তু এত সুন্দর সুন্দর নাচ হচ্ছিল পরপর, মানে জাস্ট অসাধারণ। তো আমরা তো প্রায় অনেকক্ষণ ধরে নাচ দেখেছিলাম, বাট সমস্ত টেক আমার নেওয়া হয়নি নাচের, তো তার জন্য আমি দিতে পারছি না। দুটো তিনটে নাচের টেক নিয়েছিলাম, সেগুলোই একটু শেয়ার করলাম। আমরা আমাদের কিছু কিনে দিচ্ছে না, খেলবো না আমরা, খেলবো না গাইস, আমাদের কিছু কিনে দিচ্ছে না। ভিডিওটা এডিট করার সময় দেখতে পাচ্ছি এখানে দুজন আমাকে ছাড়া যে কখন ভিডিও টেক নিয়ে নিল কে জানে। আর সত্যি বলতে ওই দিন কিন্তু ভ্লগে কন্টিনিউটা পুরোটাই আমার বান্ধবী করেছিল, আমি কিচ্ছু হ্যান্ডেল করিনি ওই দিন। ভিডিও ভ্লগ সব কিছু আমার বান্ধবীই করেছিল। তো তাই জন্যই তোমাদের সাথে আমি ভিডিও টেকগুলো শেয়ার করতে পারছি। আর সো ওকে তো থ্যাংক ইউ বলে ওকে ছোট করা যাবে না। তো যাই হোক, অনেক অনেক ভালোবাসা, এভাবেই তোরা সবাই আমার পাশে থাকিস, আমাকে সাপোর্ট করিস। আর হ্যাঁ, ওই দিন মেলায় গিয়ে আমরা প্রচুর পরিমাণে ফটো তুলেছি, সেগুলো তো আমার ফেসবুক অলরেডি আপলোড আছে, তোমরা গিয়ে চেক আউট করে আসতে পারো। বাট ভিডিওগুলো না সেভাবে করা হয়নি, বললাম না, ও যেগুলো করেছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। গাইস ও দেখো কেটে দিয়েছে, পুরো প্রকার কেটে দিয়েছে। মেয়েটা নাগরদোলায় উঠে কাদা শুরু করে দিয়েছে।
দেখো দেখো কেটে দিয়েছে নাগরদোলায় উঠেও দিয়েছেন কি গাইস ওরা এবার নাচছে আর ওরা হচ্ছে আর আমার কাছে কেটে দিয়েছে মেয়েটা নাগরদোলায় উঠে গাইস আমি এতে উঠে কেটে দিয়েছি আমি খেলবো না বল কেমন হয়েছে নাগরদোলা থেকে নেমে নাগরদোলা থেকে নেমে গাইস আমরা ভীষণ ভয় পেয়েছি কিন্তু সবার বলে তো তার বেশি চড়ে দিয়েছে খুব মজা ভীষণ আমরা ফাটিয়ে মজা করি তো মেনলি ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু 6 জনা মিলে নাগরদোলনাতে উঠেছিলাম, বাট একটা বন্ধু ওঠেনি, ও ভীষণ ভয় পায় তার জন্য। তো যাই হোক, এটা আমার ফার্স্ট টাইম ছিল না, বাট আমি আগেও অনেকবার উঠেছি 2-3 বার, কিন্তু জানি না কেন এইবারটা একটু বেশি ভয় লেগেছিল আমার। ভীষণ জোরে ঘুরিয়েছিল, আর যেখানে বলেছিল যে 6 বার রাউন্ড দেবে সেখানে প্রায় 10 পাক মতো দিয়ে দিয়েছে আমাদের, কিন্তু ভীষণ জোরে জোরে ঘোরাচ্ছিল আর আমার পুরো মাথাটা একদম ঘুরে গেছিলো। 1 নম্বর 2 নম্বর আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম। সত্যি বলতে এর আগে যতবার নাগরদোলনাতে উঠেছি এইবারটা উঠে যেন বেশি ভয় পেয়ে গেছিলাম, আর এক্সপিরিয়েন্সটা একদম বাজে ছিল। আমি পুরো কেঁদেই ফেলেছি, মানে আমার এতটা পরিমাণে ভয় লেগেছিল। আচ্ছা ঠিক আছে, এসব কথা বাদ দাও, এবার চলো তোমরা কিছু আমাদের সুন্দর সুন্দর ফটো দেখে নাও। ভাই ওইগুলো 150 টাকা করে। আমরা হেপি মজা করেছি, বাট নাগরদোলায় ওটা আমি কেটে দিয়েছি। তোমরা তো দেখতেই পেলে আমরা কতগুলো ছবি তুলেছি, আর জানো তো আমরা বান্ধবীরা না ছবি তুলতে ভীষণ ভালোবাসি, বিশেষ করে আমি। তোমরা জানো সবাই ভালো করে আমি ছবি তুলতে কতটা ভালোবাসি, আর সেগুলো আপলোড করতেও ভীষণ ভালোবাসি। এই যে আমার বাড়ির গলি, তোমরা যে চাও চলে আসতে পারো। আমি এখন বাড়ি চলে যাচ্ছি, গুড নাইট। আমি খুব মজা করলাম এদের সাথে, আমার 2 বান্ধবী। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেও কিন্তু। আর হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বনগাঁর সবচেয়ে বড় চৈত্র মেলা। মেলাটা হয় পুরো চৈত্র মাস জুড়ে, পুরো একটা মাস। তো যাই হোক, তোমরা চাইলে অবশ্যই চলে আসতে পারো, বনগাঁ সোনালী মাঠে হয়। আর কারা কারা মেলাতে যেতে ভীষণ ভালোবাসো অবশ্যই বলো। আমরা তো ভীষণ ভালোবাসি, আর অলরেডি 2-3 দিন যাওয়া হয়েও গেছে মেলাতে, বাট প্রত্যেক দিন ভিডিও করা হয় না, আর পসিবলও না রোজ গিয়ে ভিডিও করা, তাই না? গাইজ আমি বাড়ি চলে যাচ্ছি, টাটা। ভিডিও এখানে শেষ, বাই বাই।